বর্ষা কালকে সারা জ্বর বসে জ্বরে ধীরে ধীরে শেষ। আচ্ছা এই বর্ষা তুই বল 5 টাকা আগে তুমি করা হয় ওই 5 টাকা করার দাম কত? আরে ছবি করা কত কথা যত গাড়ি কত গাড়ি চিন্তা করছি ব্যবস্থা আমি তো আমি তো অঙ্ক ধরছি যে 5 টাকা হলে বলা হলে 5 টাকা দাম কত বলা তো দেবে কোন শব্দ ও শব্দ বন্ধ করে দেবে দাঁড়া কি বলতো কানাডা কোথায় অবস্থিত? পিছনে অবস্থিত মানে কেমনে? আমাদের স্কুলের সামনে একটা কানাডা চিকিৎসা করে না সেই জিনিসটা খালি জায়গায় প্ল্যান্টের পিছনে ইতালি অবস্থিত না? কালকে ছিল কালকে সকালে ঘুমে দুইটা আমি পেশা বলছি আমার পেশা আমি মনে করলাম আমার পেটের ভিতরে আগুন লেগে গেছে তাই সারাদিন ফ্রিজের মধ্যে হামলে আসলাম কথা কি করলো স্কুলে কালকে স্কুল হাউস নাই তুই আজকে যে কথা করবি হামলে থাকে আমার পাস করি সত্যি হামলে আসলাম আমি এবার প্রিয় পাইস নিয়েছি স্যার আগে করবো তো পায়ের সাথে ভালো কথা তুই ভালো দেখতে আমার কোনো দোষ নাই স্যার আমি তো তাদের ভর্তি করে নিয়ে আসছিলাম রাস্তাতে আসার সময় 4 ওয়াট টাকা তো নাইছি আমার ইয়ে পাইলো তো ইয়ে করার জন্য আমি যারা রাস্তা সাইডে নাই না ইয়ে করার কিছু ইয়ে করে আইয়ে দেন স্যার কুত্তে ওটা খাইও কি খাওয়াই নেই একটা প্রশ্ন উত্তর দে স্যার তাহলে তুই দিবি স্যার আগে দেবে না স্যার একটাই দেই না তুই
টাঙ্গাইল থেকে যদি ঢাকার দূরত্ব 95 কিলো হয় তাহলে আমার বয়স কত? এটা একটা সহজ প্রশ্ন। কিরম বাদলের মতো প্রশ্ন করা? তুলুকের মতো কুমু। কুমু স্যার, কোয়া? আপনার বয়স স্যার 50 বছর। 50 বছর? আমি তো মনে বিচার কম আর আমরা তুই যে আমার বয়স 50 বছর 95 কিলোমিটার জরিপ করে একটু আপনি ভাই করে হেঁটে বুঝাছে স্যার, আমার বাড়িতে আমার এক চাচতো ভাই আছে। এটার বয়স আর 25 বছর। ওই হারামজাদা হইলো হাত পাগল, আর আমরা হইলো ফুল পাগল। তাহলে 25 টা বলে 50 মিলা গেল। ঠিক আছে তো? ওই, আমার কি পাগল মনে হয় দেখো ও স্যার, মাথায় সমস্যা আছে আমি মানি স্যার একটু শুনলাই। হ্যাঁ শুরু নয় তা আমি তাই বলে কি পাগল আমি যাই হোক প্রশ্ন আর একটা আরেকটা, হ্যাঁ, তো। এখন আমি তো সব শিখে হ্যাঁ, সাগরের মাঝখানে মাঝখানে। ভালো একটা আপেল গাছ আপেলগুলো পাকছে আচ্ছা, পাচ্ছে। তোর খাইতে মন চাইছে তো হ্যাঁ, বুঝতেছে। তুই কেউ তোমরা বাইরে খাইতে না, এটা তো সহজ প্রশ্ন। পাখির মতো উড়ে যাবে যাবো। পাখির মতো উড়ে যাবি হ্যাঁ। এই এই হারাম দাদা টানা লাগে ধরবে তোর বুঝবা হ্যাঁ না, তাহলে সাগরের মাঝখানে আপেল গাছ লাগাবো, আপেল কোন পাবে? ঠিক আছে ঠিক আছে বুঝছি আচ্ছা আর শেষ একটা প্রশ্ন এখন তুই কো যে বিজ্ঞানী কাকে বলা হয় বিজ্ঞান, এইটা তো একদম সহজ প্রশ্ন। তুলকের মতো কমো কমো স্যার। কো তাহলে কিন্তু স্যার, যদি আমি পারি আমি সাগরটা শুনুন লাগবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই কো আচ্ছা, বিজ্ঞান, হ্যাঁ, যারা বউ পুলামান ঘরে ফালাই রাইতে হ্যাঁ। মদ গাঁজা বিড়ি সিগারেট খাইয়ে হ্যাঁ। বুকে তড়ি দিয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে তাকে বিজ্ঞান বলে স্যার। বাবা তুই এত ভালো সঠিক করে বললি রে স্যার, যেদিন আমরা না পাই বর্ষা বিয়ে লাগেছে হ্যাঁ। ওদিন থেকে আমি ভালো হয়ে গেছি গে। হ্যাঁ? বাবা, আমি তো অত দূর এত ঘুরে স্যার, আমার কি দোষ? হ্যাঁ। আমার মায় কইছে ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করবি, বড় হইয়া মন্ত্রী মিনিস্টার হবি, আর মাস্টার জমাইয়া বিয়া করবি। তাই স্যার আমাদের মায়ের যদি বিয়া লাগে কইছে পরে বিয়া করার লেগে ভালো হয়ে গেছে স্যার। অনেক বাঁচতে চলে ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের এই কৌতুকটি উপভোগ করার জন্য। আমাদের ক্ষুদ্রতম প্রাইস ছিল যে আপনাদেরকে একটু বিনোদন দেব। যদি আমাদের এই কৌতুক আপনারা বিনোদন পেয়ে থাকেন তবে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আমি বুঝে